ব্রেকিং ৩ ধাপে কার্যকর নবম পে স্কেল। প্রথম ধাপেই ৫০% বেতন বৃদ্ধি, সরকারি চাকরিজীবীদের আয়ে বড় পরিবর্তনের সূচনা। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল ৬-৫-২০২৬। ব্রেকিং নিউজ। দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য এটাই সেই মুহূর্ত যার জন্য বছরের পর বছর অপেক্ষা চলছিল। অবশেষে নতুন জাতীয় পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ। এবার আর কোনো জল্পনা-কল্পনা নয়, বাস্তবেই শুরু হচ্ছে পরিবর্তনের নতুন অধ্যায়। ৩ ধাপে কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল, যা সরাসরি প্রভাব ফেলবে বেতন, ভাতা এবং জীবনযাত্রার মানে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জানিয়েছেন, আগামী ১ জুন থেকেই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ঘোষণা করা হবে। অর্থাৎ আর দেরি নয়, সরকারি চাকরিজীবীদের ভাগ্য বদলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রথম ধাপেই আসছে সবচেয়ে বড় ধাক্কা। মূল বেতনের ৫০% কার্যকর করা হবে একসাথে। ভাবুন তো, মাসের শেষে আপনার বেতনে হঠাৎ করেই বিশাল পরিবর্তন। যাদের দীর্ঘদিন ধরে আর্থিক চাপ, পরিবার চালাতে হিমশিম, তাদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশাল স্বস্তির নিঃশ্বাস। তবে এখানেই শেষ নয়, এটি কেবল শুরু। এই ধাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ না পড়ে, কিন্তু কর্মচারীরা তাৎক্ষণিক সুবিধা পায়। অর্থাৎ সরকার খেলছে হিসেব কষে, কিন্তু সুবিধা আসছে সরাসরি আপনার পকেটে। দ্বিতীয় ধাপে আসছে বাকি ৫০%, মানে পুরো বেতন কাঠামো তখন পূর্ণতা পাবে। এই ধাপটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আয় কার্যত দ্বিগুণের কাছাকাছি পৌঁছে যাবে। এতদিন যারা বলছিলেন কবে আসবে নতুন পে স্কেল, তাদের জন্য এটি হবে সরাসরি উত্তর। তবে এখানে একটা বড় বার্তা রয়েছে। সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চায়। কারণ হুট করে সবকিছু একসাথে দিলে বাজারে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই পরিকল্পনা সুসংগঠিত, কিন্তু ফলাফল হবে বিস্ফোরক। এবার আসি তৃতীয় ধাপে, যেখানে শুধু বেতন নয়, বরং সব ভাতা একসাথে কার্যকর হবে। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, শিক্ষা, সবকিছুতেই আসবে নতুন মাত্রা। এই ধাপটি কার্যকর হলে একজন সরকারি কর্মচারীর সামগ্রিক আয় ও সুবিধা এমন জায়গায় পৌঁছাবে যা আগে কল্পনাও করা যায়নি। অর্থাৎ শুধু বেতন বাড়ছে না, লাইফস্টাইল আপগ্রেড হচ্ছে পুরোপুরি। যারা এতদিন বলতেন সরকারি চাকরি মানেই সীমিত আয়, তাদের ধারণা এবার ভেঙে চুরমার হতে চলেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ১ জুনের প্রজ্ঞাপন কতটা গুরুত্বপূর্ণ? উত্তর একটাই, এটাই গেম চেঞ্জার। এই ঘোষণার পর আর কোনো গুজব, আর কোনো অনিশ্চয়তা থাকবে না। সবকিছু হবে অফিসিয়াল, ক্লিয়ার এবং কার্যকর। দীর্ঘদিন ধরে ফাইল ঘোরাফেরা, কমিটি, মিটিং, সবকিছুর ইতি টানতে যাচ্ছে এই প্রজ্ঞাপন। তাই যারা এখনও সন্দিহান, তাদের জন্য বার্তা স্পষ্ট। এবার প্রস্তুত হন বাস্তব পরিবর্তনের জন্য। এই পে স্কেল বাস্তবায়নের পেছনে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক এক বড় কৌশল। সরকার একদিকে যেমন কর্মচারীদের সন্তুষ্ট রাখতে চায়, অন্যদিকে অর্থনীতির ভারসাম্যও ধরে রাখতে চায়। কারণ হঠাৎ করে বিশাল অঙ্কের অর্থ বাজারে ঢুকলে তার প্রভাব পড়তে পারে দ্রব্যমূল্যে। তাই ৩ ধাপের এই কৌশল আসলে এক ঢিলে ২ পাখি মারার মতো। সুবিধাও দেওয়া হচ্ছে, আবার ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। তবে এখানে একটা বাস্তবতা স্বীকার করতেই হবে। সবাই কি সমানভাবে উপকৃত হবে? না, বাস্তবতা একটু ভিন্ন। বিভিন্ন গ্রেড অনুযায়ী সুবিধার পরিমাণ ভিন্ন হবে। উচ্চ গ্রেডের কর্মকর্তারা যেমন বড় অঙ্কের সুবিধা পাবেন, তেমনি নিম্ন গ্রেডের কর্মচারীরাও উল্লেখযোগ্য উন্নতি অনুভব করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পার্থক্য কি ন্যায্য? এই বিতর্ক এখনই শুরু হয়ে গেছে, এবং আগামী দিনগুলোতে এটি আরও জোরালো হতে পারে। আরেকটা বড় দিক হল পেনশন ও অবসর সুবিধা। যদিও এই ঘোষণায় সরাসরি পেনশনের কথা উল্লেখ নেই, তবে ধারণা করা হচ্ছে ভাতার অংশে এর প্রভাব পড়বে। অর্থাৎ যারা অবসরের কাছাকাছি, তাদের জন্য এটি একটি বড় সুখবর হতে পারে। কারণ নতুন কাঠামো অনুযায়ী পেনশন হিসাবেও পরিবর্তন আসতে পারে। ফলে বর্তমান ও ভবিষ্যৎ দুই প্রজন্মই লাভবান হতে যাচ্ছে। এখন প্রশ্ন, এই পে স্কেল কি দেশের অর্থনীতিকে চাপে ফেলবে? অনেক বিশেষজ্ঞ বলছেন, যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে এটি অর্থনীতিকে বরং গতিশীল করবে। কারণ মানুষের হাতে টাকা বাড়লে ব্যয় বাড়ে, আর ব্যয় বাড়লে ব্যবসা বাণিজ্যও চাঙ্গা হয়। তবে নিয়ন্ত্রণ হারালে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে। এটাই সবচেয়ে বড় ঝুঁকি। তাই সরকারের জন্য এটি এক ধরনের ব্যালেন্সিং অ্যাক্ট। সবশেষে বলা যায়, এই নবম পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি বড় অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা। এটি প্রমাণ করে যে সরকার কর্মচারীদের গুরুত্ব দিচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাস্তবায়নের সফলতাই নির্ধারণ করবে এটি সত্যিই কতটা কার্যকর হয়েছে। তাই এখন সবার চোখ ১ জুনের দিকে, যেদিন শুরু হবে নতুন বাস্তবতা। আপনি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য? আপনার বেতন, আপনার ভবিষ্যৎ, সবকিছুই বদলে যেতে চলেছে। তাই এখনই জানুন,
বুঝুন এবং প্রস্তুত থাকুন, কারণ সুযোগ যখন দরজা করা নাড়ে তখন সেটিকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ।